এএফসি এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বে বাংলাদেশ নিজেদের সেকেন্ড ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আগামী 10 জুন মাঠে নামতেছে। এই সিঙ্গাপুর ম্যাচ এবং তার আগে 4 জুন যে বাংলাদেশ ভুটানের বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, সেই ফ্রেন্ডলি ম্যাচ সহ এই দুইটা ম্যাচের জন্য বাংলাদেশ অলরেডি তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। অনেকের এক্সপেকটেশন ছিল কিউবা মিচেল হয়তো শেষ মুহূর্তে স্কোয়াডে থাকতে পারেন, কিন্তু সব ধরনের ক্লিয়ারেন্স এবং অফিসিয়াল সব কাজ শেষ করতে না পারায় তার সম্ভব হয়নি। কিন্তু এরই মধ্যে এই ম্যাচকে ঘিরে ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনা বেশ ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। অলরেডি ম্যাচের টিকিট সোল্ড আউট হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে, যা সত্যি আনবিলিভেবল। ফুটবলের জনপ্রিয়তা কতটা হাইফে গেলে এমনটা হতে পারে তা সহজেই অনুমেয়। হামজা, সমিত কিংবা ফাহমিদুল কি নেই এই ম্যাচে? চলুন এই ম্যাচের দুই প্রতিপক্ষের শক্তিমত্তা, দুর্বলতা, সাম্প্রতিক ফর্ম এবং ফিফা র্যাঙ্কিং এ কার অবস্থান কেমন তা একবার দেখে আসি। সো সাথে থাকুন, পাশে রাখুন। শুরুতেই দুই দলের শক্তিমত্তা। প্রথমেই বাংলাদেশ ফুটবল দলের মূল শক্তির জায়গা তাদের মিডফিল্ড। সমর্থকদের আশা ছিল হামজা, সমিত, কিউবা, অর্থাৎ ইংলিশ চ্যাম্পিয়নশিপ, কানাডিয়ান প্রিমিয়ার লিগ এবং ইংলিশ চ্যাম্পিয়নশিপ, এই ত্রয়ীর সমন্বয়ে ওয়ার্ল্ড ক্লাস এবং অসাধারণ একটা মিডফিল্ড দেখার। তা পসিবল না হলেও এখনো বাংলাদেশের মিডফিল্ডে সম্ভবত এই অঞ্চলের সেরা। কেননা কিউবা মিচেল ছাড়াও যারা দলে সুযোগ পেয়েছেন তারাও বেশ গোছানো এবং ক্রিয়েটিভ। সো এই ম্যাচের মিডফিল্ড ব্যাটেলে নিঃসন্দেহে বাংলাদেশ বেশ ভালোভাবেই এগিয়ে থাকবে। সিঙ্গাপুরের রক্ষণভাগ কিছু ম্যাচে স্থিতিশীলতা দেখিয়েছে, যেমন হংকংয়ের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে। যদিও সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচে তারা নেপালের কাছে 1-0 গোলে হেরেছে, কিন্তু এই গোল খাওয়াকে তাদের মোমেন্টাম মিস্টেক হিসেবে আমরা ধরে নিতে পারি। তবে তাদের মিডফিল্ডও বেশ স্টেবল। তাদের রয়েছে ফারিস রামিল কিংবা হারিস স্টুয়ার্টের মতো গতিশীল উইঙ্গার, যারা প্রতি আক্রমণে এবং লং পাসে প্রতিপক্ষকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলতে পারেন। দুর্বলতা এবারও শুরুতেই বাংলাদেশ। এটা কিছুটা কঠিন বলা, তবে আই থিঙ্ক বাংলাদেশের আক্রমণভাগই সবচেয়ে দুর্বল বা উইক। বাংলাদেশের লাস্ট কয়েকটা ম্যাচ, এমনকি যদি আমরা বাংলাদেশের অল টাইম টপ স্কোরারের লিস্টটাও দেখি, তাহলে আমরা দেখব ফরওয়ার্ড লাইনে বাংলাদেশের মোস্ট উইক জোন, এবং সেটা অনেকটা ট্রেডিশনালি। ইন্ডিয়া ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন বাংলাদেশের জনি, হৃদয়, ফাহিমেরা। গোল মিস করাও যে একটা আর্ট হতে পারে সেটা বাংলাদেশের গোল মিসের মহড়া দেখে বোঝা যায়। তবে ডিফেন্সও যে খুব বেশি স্টেবল বিষয়টা এমন না, কিন্তু আক্রমণ ভাগের ব্যর্থতায় বেশি দৃষ্টিকটু। এই একটা জায়গায় সম্ভবত বাংলাদেশ এবং সিঙ্গাপুর উভয় দেশই একে অন্যের পরিপূরক। বাংলাদেশের মতো সিঙ্গাপুরেরও মোস্ট উইক জোন তাদের অ্যাটাকিং লাইন, তবে তাদের মিডফিল্ডও বাংলাদেশের থেকে পিছিয়ে থাকবে অনেকটাই। মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হামজা চৌধুরী শুধুমাত্র এই ম্যাচ কিংবা বাংলাদেশ দলেরই নয়, সেই বরং এএফসি এশিয়ান কাপের এবারের বাছাই পর্বের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার, যার বর্তমান মার্কেট ভ্যালু 4.5 মিলিয়ন ইউরো, যা সিঙ্গাপুর পুরা টিমের সম্মিলিত মার্কেট ভ্যালুর প্রায় ডাবল। সিঙ্গাপুর প্রিমিয়ার লিগের ক্লাব টামফাইন্স রোভার্সের সেন্ট্রাল মিডফিল্ডার কিয়েগো নাকামুরা দলটির মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার। তার বর্তমান মার্কেট ভ্যালু 2,25,000 ইউরো। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশ বেটার দেন সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপের শীর্ষ দলের সাথে প্রতিপক্ষের মাটিতে ড্র করা বাংলাদেশ সিঙ্গাপুরের তুলনায় কিছুটা হলেও এগিয়ে থাকবে। এই ম্যাচে বিশেষ করে হোম অ্যাডভান্টেজ তো রয়েছেই। অন্যদিকে সিঙ্গাপুরও গ্রুপের প্রথম ম্যাচে নিজেদের হোম ভেন্যুতে গ্রুপের সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্কিংধারীদের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে। তবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপালের সাথে তাদের হেরে যাওয়া তাদের দুর্বলতাকে আবার সামনে নিয়ে আসে। ফিফা র্যাঙ্কিংয়ে গ্রুপের সবচেয়ে লুজার দল বাংলাদেশ, আবার সিঙ্গাপুরও গ্রুপের মধ্যে 3 নম্বর দল। বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এর 185তম দেশ আর সিঙ্গাপুর 161তম। তবে বাংলাদেশের লাস্ট 2 or 3 ইয়ার্সের পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশ উইল ডিজার্ভ বেটার পজিশন ইন ফিফা র্যাঙ্কিং। সলিউশন কি হতে পারে? বাংলাদেশ যদি সিঙ্গাপুরের বিপক্ষে ভালো কিছু করতে চায়, তাহলে
ডিফেন্সিভ লাইনকে আরো সুসংগঠিত করতে হবে, ডিফেন্সে নেমে মিডফিল্ডারদের সাহায্য করতে হবে, যেমনটা ইন্ডিয়া ম্যাচে আমরা হামজা চৌধুরীকে করতে দেখেছি। সো শুধুমাত্র ডিফেন্ডারেরা রক্ষণ সামলালে হবে না, ডিফেন্সিভ মিডফিল্ডারদেরও প্রতিপক্ষের আক্রমণ প্রতি আক্রমণ ভাঙতে হবে। হামজা ডিফেন্স লাইনের উপরে আরেক ফরত ডিফেন্স তৈরি করে ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং যেহেতু সমিত সোমে আসতেছে, সো তার আক্রমণে কন্ট্রিবিউশনও ভারত ম্যাচের চেয়ে বেশি হওয়ার কথা। বাংলাদেশের রক্ষণভাগ যদি দুর্বল থাকে তাহলে সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচ কঠিন হয়ে যাবে। সিঙ্গাপুর ইউজুয়ালি লং বলে খেলতে অভ্যস্ত, সো আমাদের রক্ষণভাগকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। ম্যাচে জয়ের জন্য প্রতিপক্ষের ডিবক্সে সিলি মিস্টেকগুলো করা যাবে না, নির্দিষ্ট টার্গেট ম্যান নিয়ে মাঠে নামতে হবে। গোল আদায় করে নেওয়ার জন্য যথাসম্ভব ব্যাটার অপশন চুজ করতে হবে। ফাহিম, জনি, হৃদয় কিংবা মোরসালিনদের নিয়ে একাদশ সাজালে গোলের দেখা পাওয়া কঠিন হয়ে পড়বে। রাইট উইংয়ে রাকিব, লেফট উইংয়ে ফাহমিদুল এবং নাম্বার 9 রোলে যদি আলামিন স্টার্ট করে তবে ব্যাটার কিছু আমরা আশা করতেই পারি। দুই দলের দুই মাস্টার মাইন্ড কিভাবে তাদের ট্যাকটিক্স সাজান সেটা একটা বিষয়, তবে ইন্ডিভিজুয়ালি আমি এগিয়ে রাখবো সিঙ্গাপুরের জাপানিজ কোচ সুতোমো ওগুরাকে। যদিও বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরেরা ইউরোপিয়ান কোচ, কিন্তু তার কিছু গুয়াতুমি টাইপের সিদ্ধান্তের জন্য বাংলাদেশ বেশ কিছু ম্যাচে সাফার করেছে। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন তিনি সিন্ডিকেটের অংশ। দেখা যাক এই ম্যাচে ডাগ আউটের লড়াইয়ে কে হারে কে জিতে। ধন্যবাদ সবাইকে।